আসসালামু আলাইকুম। সবাই দেখেন আমার প্রেসার কুকার ভরে একদম ঠাসা হয়ে গেছে আমি কি রান্না করছি। আর যারা দেখছেন এখনও আমার পেজটাকে ফলো দেননি, অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখন দেখাচ্ছি এটা হচ্ছে আমার বাসার সামনের প্রকৃতি, আমার বাসার সামনের অবস্থা। মুষলধারায় এমন বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিতে বন্যা হয়ে গেছে আমার বাসার সামনে। এখন বৃষ্টি নাই, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। আর ওগুলো হচ্ছে আমার, আমি একটু ডাটা বুনছি, ওইখান থেকে আমি একটু ডাটা নিব এখন। রান্নার প্রস্তুতিও চলছে, আমি সব কিছু একদম গুছিয়ে নিছি। এই যে এখানে আমি একটু গাজর আর একটু ডাটা কেটে নিয়েছি। আর আমি এখন 4 রকমের ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। ডালগুলো আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। মাসকলার ডাল আর হচ্ছে বুটের ডাল, মটরের ডাল আর মসুরের ডাল, এগুলো আমি আগে ভিজিয়ে সব কিছু একদম রেডি করে নিছি। এখন এই যে পেঁয়াজ কুচিটা ভেজে একটু নরম হবে যখন, তখন এই যে আদা রসুন ধইনা মরিচ হলুদ এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে হচ্ছে এই যে আমি একটু মাংস ধুয়ে রাখছিলাম, এইগুলা মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, বেশক্ষণ কষাবো। আমি এগুলা দিয়ে খিচুড়ি রান্না করব। এখানে আমি একটু পানি ব্যবহার করিনি, মানে মাংসর গা থেকে যে পানি উঠে হয়েছে ওইটা দিয়ে এই রান্নাটা করব। এই সবটাই আমি খিচুড়ির মধ্যে দিব না, অর্ধেকটা আমি একটু তুলে রেখে দিলাম। আর বাকিটার মধ্যে হয়েছে যে সবগুলা ডাল, 4 রকমের ডাল। এখানে হচ্ছে মাসকলার ডালটা হচ্ছে আস্ত ছিল, আমি ভেঙে আর কি ভেজে তারপরে করে দিছি। আর ওইভাবেই আমি অনেকক্ষণ ডালটা কষাবো, অনেকক্ষণ পানি দেব না, একদম ওইভাবে, মানে ভেতর থেকে ডালটা সফট হবে, ভেঙে যাবে না, এরকম করে আমি আর কি অনেকক্ষণ ডালটাকে এভাবে ঢেকে ঢেকে রান্না করছি। এরপরে হচ্ছে যে গাজর আর কাঁঠালের বিচি আর হচ্ছে ডাটা, এগুলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এভাবেই আমি একদম ঢেকে রেখে দেব। এরপর হচ্ছে আমি যে পাত্রটায় পোলার চাল নিয়েছিলাম ওইখানে আর কি অর্ধেক, হাঁড়ির অর্ধেক ছিল, 3 পট চাউল দিছি আমি। আর ওই হাঁড়িটাতে আমি একটু পানি বসাই দিছি। আর প্রেশার কুকার হচ্ছে এদিকে একটু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, গরম মশলা এলাচ দারচিনি এগুলো সব কিছু ভেজে যে পোলার চাউলটা দিয়ে নিব এখন। এটাও আমি বেশক্ষণ একদম ভেজে নেব, চাউল পোলাও রান্না করে ওরকম করে একটু ভাজবো। এরপরে হচ্ছে এই যে পানিটা ফুটে আসছে, এই পানিটাই আমি দিব এইখানে। এখন হচ্ছে আমি এই ডাল আর চিকেনটা এই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, চাউলের মধ্যে। আর আমি যে হাঁড়িটাতে পানি ফোটাইতে দিয়েছিলাম ওই হাঁড়িটাতেই চাল আর ডাল একসাথে করলে একদম ভরে যেত, সেই জন্য হচ্ছে আমি ওই হাঁড়িটা ভরে পানি দিছি। আর এখানে আর একটু পানি ব্যবহার করিনি। আর এই যে আমার প্রেশার কুকারটা কিন্তু একদম ঠাসা হয়ে গেছে ভরে, কোনো সমস্যা নাই। এই যে ফুটে গেছে, মানে ফুটে ওঠার পরে আর কোনো একটা সমস্যা থাকে না, তেমন একটা সমস্যা থাকে না। আমি যে এখন এই অবস্থায় প্রেশার কুকারটা আটকে দেব, যেহেতু এটা ফুটে আসছে এই অবস্থায় এখনই এটা প্রেশার আসবে। আমি প্রথমে হচ্ছে হাই হিটে 5 মিনিট রেখে এরপরে 10 মিনিট আমি একদম লো হিটে দিয়ে দিয়েছিলাম। এই যে এরপর যখন প্রেশার ছেড়ে দিছে একা একা, তখন আমি আর কি প্রেশার কুকারটা খুলে নিছি। একটু নাড়াচাড়া করে আমার পুরা খিচুড়ি কিন্তু রান্না করা শেষ হয়ে গেছে। তারপর আমি একটু নাড়াচাড়া করে নিব, এরপরে হচ্ছে একটু ঘি দিয়ে আবার প্রেশার কুকার আটকে দেব। আমি যখন আবার প্রেশার কুকারটা আটকাবো তখনও কিন্তু আবার প্রেশার আসবে, কারণ ভিতরে সব কিছু একদম গরম, একদম সুন্দর এই খিচুড়ি হবে, একদম নরম হবে না, ঝরঝরা হবে। আমি আরও 10 মিনিট এভাবে রেখে দেব, প্রেশার কুকারটা একদম আটকে দেব, রেখে দেব।
এখন হচ্ছে ঘিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে আবার কিন্তু আমি আটকে দেবো এটা। যখন মানে নিজে নিজে খুলবে, প্রেশার ছেড়ে দিবে, তখনই আমি এই যে খুলে নিচ্ছি। এখন হচ্ছে আমি একটু রেখে দিব, সম্পূর্ণটাই এখন লাগবে না, আমি একটু হটপটে রেখে দিব কিছুটা, আর যাতে একটু গরম থাকে। আর বাকিটা আমরা এখন পরিবেশনের জন্য নিয়ে নিছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আর এই তো আমার এই করা হয়ে, আমি একটু খেয়ে নিচ্ছি। অসাধারণ একটা খিচুড়ি হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।